দীর্ঘদিন যাবৎ আইসিইউ সেবা চালু না থাকায় নোয়াখালীর ৪০ লাখ মানুষকে ছুটতে হতো রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রামে। দূরের এই পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় প্রিয়জন হারিয়েছেন এই জনপদের মানুষ। এই সংকট নিরসনে ২০২২ সালের সেপ্টেম্বরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ৩০ শয্যার আইসিইউ গড়ে তোলে স্বাস্থ্য বিভাগ। এরপর ২০২৩ সালের ১৪ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও খুব বেশি সময় তা স্থায়ী হয়নি। উদ্বোধনের ৩ মাস পর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ৫ শয্যায় রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। তবে এই ৫ শয্যায় নেই দক্ষ জনবল। চালু হয়নি এইচডিইউ সহ বাকি ২৫ শয্যার কার্যক্রম। এমনকি হাসপাতালের ৪র্থ তলায় মুমূর্ষু রোগী ওঠানামার জন্য নেই লিফটের ব্যবস্থা। আমরা জানি যে আইসিইউ 1:1, কিন্তু আমাদের এখানে আমরা একজনের পিছনে আমরা 5 জন থাকে আর মানে 1:5 হচ্ছে আর সবগুলো তো প্রায় ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, তখন আমাদের পক্ষে কষ্ট হয়ে যায়। ব্যয়বহুল এই আইসিইউ ইউনিটটি চালু হওয়ার কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় সেন্ট্রাল এসি। অধিকাংশ সময় নষ্ট থাকে জেনারেটর। এসি নষ্ট থাকায় মে মাসের ৯ তারিখ থেকে বন্ধ রয়েছে রোগী ভর্তি কার্যক্রম। আমাদের এসিতে প্রবলেম, গরমে প্রচণ্ড রোগীদেরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়, প্লাস কারেন্ট চলে গেলে জেনারেটরে এই গরমে প্রচণ্ড সমস্যা হয়। বন্ধ হওয়ার আগ পর্যন্ত আইসিইউতে ৮২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে মারা গেছেন ৪০ জন। আমাদের এখানে যে এইচডিইউটা আছে ওটাও দীর্ঘদিন বন্ধ এবং ওখানে জনবলেরও সমস্যা। আমাদের সঠিকভাবে স্টাফ দিয়ে আমরা এটা পরিচালনা করার অটুটির কারণে আমাদের এইচডিইউটাও এখনও বন্ধ আছে। ফেব্রুয়ারি ৪ তারিখ থেকে এ পর্যন্ত আমাদের প্রায় ৮২ জন রোগী অ্যাডমিশন হয়েছিল এবং 50% হচ্ছে আমাদের রোগীরা সারভাইভ করেছে। যদি আমরা জনবল সংকটটা কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের সেবার মানটা আরও বেড়ে যাবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নষ্ট হওয়া এসি ও জনবল সংকটের বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। আমাদেরকে ৩ জন ডাক্তার, ৩ জন নার্স এবং ৪ জন সাপোর্টিং স্টাফ আমাদেরকে দেওয়া হয়েছে। আসলে যেটা আইসিইউ শুরু করার জন্য আসলে এই পরিমাণ স্টাফ আসলে আমাদের আসলে একেবারে অপ্রতুল। তো সরকারও আসলে স্বাভাবিক ধীরে ধীরে কিন্তু ইনস্ট্রুমেন্টগুলিও কম ছিল, কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট আছে। শুধু জনবলের ব্যাপারে সরকার ধাপে ধাপে কিন্তু দিচ্ছে আমাদের। এসি একদম টোটালি নষ্ট না, শুধু যে কুলিংটা একটু কম হচ্ছে, ঠান্ডাটা কম হচ্ছে, তাও আবার এইচডিইউটা ভালো, শুধু আইসিইউ লেভেলটাতে কুলটা একটু কম হচ্ছে। সেটা আমরা অন্তত 2বার আমরা গণপূর্ত থেকে আমরা চিঠি দিয়েছি, মৌখিকভাবেও বলেছি। আইসিইউ ইউনিটটিতে বর্তমানে 2 জন ডাক্তার, 9 জন নার্স ও 5 জন কর্মচারী রয়েছে। এখন নোয়াখালী।